রথযাত্রার দিনে খুঁটি পুজো আকন্দ কেশরী নেতাজি তরুণ সংঘের। দুর্গামায়ের আগমনের প্রহর গুনতে শুরু করেছে বাঙালিরা। সাধারণ মানুষের হাতে সময় থাকলেও হাতে সময় নেই বড় বড় পুজো মণ্ডপ তৈরি করা কারিগরদের কাছে, তাই কাজে নেমে পড়েছে তারা। ভাবনা অনেক, তাই কাজও বেশি, সময়ে করতে হবে শেষ। চিন্তা পুজো কমিটির কর্মকর্তাদেরও। কে দিতে পারে নজর কাড়া মণ্ডপ উপহার, তা নিয়ে পাল্লা দিয়ে চলছে থিম পুজোর লড়াই রাজারহাটে। এবারও লড়াইয়ের ময়দানে আনন্দ কেশরী নেতাজি তরুণ সংঘ। তাদের পুজো মণ্ডপের থিম মেলবন্ধন, আর মেলবন্ধন এই ভাবনা যাতে সেরা সেরা শিরোপা জিততে পারে সেদিকে নজর রেখে মাঠে নেমে পড়লেন তপন মণ্ডলের টিম। রথযাত্রার শুভ লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা করলেন 2024 শ্রী শ্রী দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ। কেমন হবে এবারের পুজো মণ্ডপটি, কি থাকছে মেলবন্ধন ভাবনাতে, তা জানালেন তপন মণ্ডল। আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী আমরা আজকে খুঁটি পুজো করলাম। আমাদের এবার থিম থাকছে মেলবন্ধন। আমরা পুজো করি একটা উৎসব, কিন্তু উৎসবটা আমরা সবার মধ্যে ভাগ করে দিতে চাই। আজকে আমরা দেখেছি জাতি নিয়ে হানাহানি অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা যখন একটা অসুস্থ মানুষকে ব্লাড দেই সেখানে দেখা যাচ্ছে কোনো ধর্ম সেখানে থাকে না, সবাই মিলে তাকে ব্লাড দিয়ে সুস্থ করি। আমাদের থিমটা এবার এই ধরনের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা মেলবন্ধন করতে চাইছি, তাই ওই জন্য আমাদের থিমের নাম হচ্ছে মেলবন্ধন। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362241। রথের দিন তো অনেকেই উল্টো রথে করে, কিন্তু আমরা আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত করছি আমরা রথের দিন করবো, কারণ আমার যে থিমটা আছে থিমটা এবার অনেক বড় থিম, করতে সময় লাগবে এবং নতুন ফার্স্ট আমাদের এখানে হচ্ছে, অন্য জায়গায় কোথাও হয়নি। তো সেই ক্ষেত্রে ওদের সময় লাগবে। ওরা বলেছিল যে আমাদের কাজ করার সুযোগ করে দিতে হবে, সেই কারণে আমরা রথের দিনেই করি এবং এবারও করলাম। ওরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে বলে আমরা আজকে খুঁটি পুজোটা করলাম। মেলবন্ধনের যে থিম তাতে কি থাকবে, মানে কীরকমভাবে সেজে উঠবে, কি মানে কি থাকছে? দেখুন, আমাদের মেলবন্ধনে যে প্রথম যে ভিউটা থাকবে সেই ভিউতে আমাদের যত ভারতবর্ষে যত বিপ্লবী যত মহিষীরা ছিল তাদের ছবি থাকবে। ছবি দিয়ে একটা আলাদা গ্রাফিক্স টাইপের করা হবে এবং ভিতরে আমরা যখন ঢুকবেন দেখবেন বিভিন্ন ধর্মের মানুষের ব্লাড একটা মানুষের শরীরে যাচ্ছে, সেই ধরনের একটা ছবি থাকবে। এবং মূল যে ঠাকুর ঘর সেখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মানুষের মধ্যে মা দুর্গা একটা মেলবন্ধনের মাধ্যমে সেখানে থাকবে। এটা একটা দেখানোর চেষ্টা করা হয়েছে, আমাদের আর্টিস্ট সেটা দেখিয়েছে এবং বিভিন্ন ধরনের সুতোর কাজ, বিভিন্ন ধরনের কাজ দিয়ে এরা এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং সে কাজটা পুরোপুরি আর্টিস্টের মধ্যে সীমাবদ্ধ আছে। কাজটা কী করবে ওরা আমাদের স্কেচ করে দেখিয়েছে এবং কাজটা ওরা ওদের নিজের মধ্যে রাখতে চাইছে। ওরা বললো আমরা যেদিন ওপেনিং হবে সেদিন আপনারা দেখে নেবেন, কিন্তু মূল থিমটা আমাদের এই আছে। দাদা, আকন্দ কেশরী নেতাজি তরুণ সংঘের একটা নাম যেমন ছড়িয়েছে, তার পাশাপাশি 2023 সালের পুজোটা সেইভাবে গোটা নিউ টাউন শহর বলুন, কলকাতা বলুন, পশ্চিমবাংলাতে একটা সাড়া ফেলেছে। 2024-এ কি তার থেকে আরও বেশি সাড়া ফেলবে আশা করছেন? হ্যাঁ, এবার আমাদের থিম অনেক ভালো থিম, কারণ কিছু এই থিমটা দেখলে অনেক মানুষের শিক্ষণীয় বিষয় আছে এখানে। যারা এখানে ঠাকুর দেখতে আসবে অনেক কিছু শিখতে পারবে। আমরা শিক্ষার মধ্যে দিয়ে এটাকে তুলে ধরেছি। আমরা এই যে বিভিন্ন ধরনের এখনকার যুগে যে ধরনের হানাহানি, মানে যে ধরনের সব সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, সেই সমাজ ব্যবস্থাটা যাতে না যায়, মানে খারাপ পথের দিকে না যায়, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের ভারতবর্ষে যে সমস্ত মহিষীরা তারা বিভিন্ন ধরনের বাণী দিয়ে গেছিলো, বিভিন্ন ধরনের কথা বলে গেছিলো, তাদেরকে সামনে রেখে আমরা একটা মেলবন্ধনের মাধ্যমে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা কোনো জাতি ধর্ম নির্বিশেষ করিনি এখানে।